আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আজকে আমরা শিখব ইলাস্ট্রেটরের পেন টুলের কাজ। তো চলুন আমরা পেন টুলের কাজে চলে যাই। পেন টুলের কাজে চলে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে সফটওয়্যারটি আমরা ওপেন করে নিলাম, ইলাস্ট্রেটর সফটওয়্যার। দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আমি তিনটা কাজ করে দেখাবো। এটা আমি পেন টুলের সাহায্যে করব, যে কিভাবে আমরা পেন টুলের সাহায্যে এই তিনটা কাজ কমপ্লিট করব, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইন্ডিয়া থেকে প্রলয় বর্মন নামে এক ব্যক্তি আমাকে কমেন্টস করে বলেছেন যে পেন টুলের উপরে একটা ভিডিও করার জন্য। তাই আজকে পেন টুলের উপরে একটা ভিডিও করব, শুধু পেন টুলে কাজ করব আজকে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি পেন টুল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। দেখুন, তাহলে আমরা পেন টুলের কাজটা শুরু করতেছি। এই যে দেখুন, আমার এখানে স্টেপ ওয়ানের যে অ্যালফাবেটটি দেখতে পাচ্ছেন এটা ইমেজ আকারে আছে। যে দেখুন, আমাদের এখানে সবকটা কিন্তু ইমেজ আকার আছে। স্টেপ 2 এটাও ইমেজ আকার আছে, ডোরেমনের পিকচারটা। আর এখানে একটা পাখির ছবি আছে, এটাও ইমেজ আকার আছে। তো আমরা পেন টুলের মাধ্যমে আমরা কিভাবে দেখাবো যে প্রথমে আমরা কিভাবে একটি আলপনা আর্ট করব, তারপর আমরা স্টেপ 2 তে দেখাবো যে পেন টুলের সাহায্যে আমরা ডোরেমনটি কিভাবে আর্ট করব, কার্টুনটি আর্ট করব। তারপর আমরা দেখাবো যে এই যে পাখিটি দেখতে পাচ্ছেন, পাখির যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা পেন টুলের সাহায্যে রিমুভ করে দেখব। তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি। দেখুন, এখানে শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? এই কাজটির জন্য আমরা যেহেতু পেন টুলে কাজ করব, আমরা শুধু পেন টুলটি আজকে সিলেক্ট করব। দেখুন, আমি পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুলটি এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন, একটা প্লাস, একটা মাইনাস, একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমরা পেন টুল যেটা এটা সিলেক্ট করে নেব। এটা যদি আপনি কিবোর্ডে পি চাপ দেন তারপর এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। আর আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন, এখানে চাপ দেওয়ার পরে দেখুন এরকম চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এই অপশনটি চলে আসবে। আমি এটাকে মাউসের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমাদের যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্টকে আছে। আমরা এটাকে ফিলে আছে, আমরা এটাকে স্টক কালার করে নেব। দেখুন, স্টকটাকে আমরা যদি একটু কালার চেঞ্জ করে নেই, এটা ব্ল্যাক কালার আছে, যেহেতু আমাদের যে কাজটি আছে এটাও আমাদের ব্ল্যাক কালার আছে, তাই আমরা এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। আমরা এটাকে আমরা রেড কালার করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখন আমরা কি করব, এখানে দেখুন স্টকের যে সাইজটি আছে এটা 1 পিটি আছে। আমরা এটাকে একটু চিকন করে নিব। দেখুন, এটাকে আমরা 0.3 করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে কাজটি শুরু করব। প্রথমে আমরা উপর থেকে শুরু করতে পারি বা মিডল থেকে শুরু করতে পারি। আপনার যেখান থেকে ভালো সুবিধা মনে হয় আপনি সেখান থেকে শুরু করতে পারবেন। তো আমরা যদি ধরুন আমরা এখান থেকে শুরু করি, আমরা এখান থেকে শুরু করব, এই কোণা থেকে শুরু করব। তো এই কোণা থেকে আমরা শুরু করতেছি। দেখুন দেখুন আমরা পেন টুলের মাধ্যমে এটা কিভাবে কাজ করি। দেখুন, এই দেখুন পেন টুলের মাধ্যমে আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি। বড় করে দেখায় আপনাদেরকে। আমরা রাউন্ড করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে আমরা আবার অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা এভাবে আবার মাউস ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবো। দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম, এখানেও ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এই যে কার্ভেচার টুল, এই কার্ভেচার টুলের মাধ্যমে এখান থেকে ধরে যেভাবে রাউন্ড করে দিবেন। এই দেখুন আমি এখান থেকে এটা এভাবে রাউন্ড করে দিলাম, এটাকে এখান থেকে এভাবে একটু ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবারও পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করে দিব, এখান থেকে এখানে ক্লিক করে দিব। দেখুন
তারপর আমরা এটার মাধ্যমে আমরা আবার এটাকে রাউন্ড করে দেব। এটার মাধ্যমে রাউন্ড করতে পারেন, অথবা আপনি এখান থেকে সরাসরি যদি আপনি একবার রাউন্ড করে যান এটাই তাড়াতাড়ি হবে, মানে ভালো হয়। দেখুন আমি এখান থেকে যদি এটাকে আমি সিলেক্ট করি, এটাকে আমি মাউসটাকে চাপ দিয়ে ধরে এভাবে যদি আমি রাউন্ড করে দিই তাহলেও হবে। দেখুন তাহলে আমার আরো তাড়াতাড়ি হচ্ছে। আমি এটাকে অল্টা ধরে আমি এভাবে এটাকে অল্টা ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। এই যে দেখুন আমি এটা ভাবে আছে, আমি যদি অল্টা ধরি তাহলে এটাকে এভাবে এদিকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা এভাবে মাউস টান দিয়ে ধরে আমরা এটাকে, এই যে মাউস টান দিয়ে ধরে আমরা এটাকে সুন্দর মতন এটার একটা শেপ তৈরি করতে পারবো। এখন আমরা যদি এটাকে এখন এই কোণাটাকে আমরা জয়েন করে দিই, রাইট বাটন ক্লিক করে, তাহলে এটা জয়েন্ট হয়ে গেল। আমাদের এই অংশটুকু কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে আমরা ড্রয়িং করে নেব। আমরা আজকে যেহেতু পেন টুলের সাহায্যে আমরা কাজ শিখতে যাচ্ছি, পেন টুলের ব্যবহারটা শিখতে যাচ্ছি, তাই আমরা আজকে সমস্ত কাজটি আমরা পেন টুলের মাধ্যমে এটা কমপ্লিট করব। দেখুন আমি আবারও পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আমি শুরু করতেছি। দেখুন যেভাবে ঘুরিয়ে 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 সমস্ত কাজটি আপনি করে নিতে পারবেন। কাজটি যত স্লো করবেন তত আপনার কাজটি সুন্দর হবে। দেখুন এটা হলো আমাদের স্টেপ 1 এর কাজটা দেখাচ্ছি। দেখুন এভাবে যদি এখান থেকে না হয় তাহলে স্পেস বার ধরে এটাকে একটু পয়েন্টটাকে সরিয়ে নেবেন। এই যে আমি সরিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন এখানে পজিশন মতন বসে গেছে। তারপর আবার এখান থেকে শুরু করলাম, এখানে এসে শেষ করলাম। এখান থেকে আমরা কি করব, আবার এদিকে মাউসটাকে আবার এদিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এভাবে এই কোণায় চলে আসব। এই কোণায় চলে আসার পর এটাকে আমরা অল্টা ধরে এই যে পয়েন্টটি আছে আমরা এটাকে এদিকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা আবার এখান থেকে শুরু করব। শুরু করতেছি দেখুন। এখন দেখুন এখানে আমি যদি একটু জুম দিই, এখানে কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। এটাকে যদি আমরা ডিরেক্ট টুল দিয়ে আমরা এভাবে একটু ধরে একটু এটাকে ছোট করে দিই, তাহলে কিন্তু শেপটা আমাদের ওই শেপে চলে আসবে। এটা আপনি মডিফাই করতে পারবেন আস্তে আস্তে, সমস্যা নেই। এখন আমরা আবারও পেন টুল সিলেক্ট করলাম। তো দেখুন পেন টুল দিয়ে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি কাজটি। এখন যদি এখান থেকে ধরি, এখানে একটু বাইরে চলে যাচ্ছে, এটাকে আমরা এই পয়েন্টটাকে ধরে আমরা একটু নিচের দিকে দিয়ে দিব। আর এই পয়েন্টটাকে ধরে আমরা এইভাবে ধরে একটু নিচের দিকে দিয়ে দিব। তারপরে এই পয়েন্টটাকে ধরে আমরা এটাকে ছোট করে দিব। তো এটা কিভাবে করতেছি দেখুন, আমি যখন কন্ট্রোল ধরতেছি, কন্ট্রোল ধরলে কিন্তু আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আমি ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু আমার পেন টুল সিলেক্ট হচ্ছে। যেহেতু আমার পেন টুল সিলেক্ট আছে, তাহলে আমি যদি কন্ট্রোল না ধরি তাহলে আমার পেন টুল সিলেক্টই থাকবে। আর যদি আমি কন্ট্রোল প্রেস করি, দেখুন কন্ট্রোল প্রেস করলে কিন্তু আইকনটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট হচ্ছে। বন্ধুরা এটা খেয়াল করবেন, বারবার আপনার এখানে এটা সিলেক্ট করতে হবে না। আপনি যখন আপনার পাত করা শেষ, আপনার কন্ট্রোল চাপ দিয়ে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি বাকি কাজটি করতে পারবেন। বারবার আপনার টুলবারে যেতে হবে না। দেখুন এই যে দেখুন আমি এখানে কিন্তু আমরা এটা পাত করলাম টান দিয়ে, আমি কিন্তু মাউস চাপ দিয়ে ধরে আছি। তারপর আমি অলটা ধরবো। দেখুন অলটা ধরে আমি জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে দিব। দেখুন এখন কিন্তু ঘুরে গেছে, এখন আগে ছিল এদিকে, এখন এদিকে যাবে। তা আমরা এখান থেকে আবার এইভাবে দেখুন আমি কিন্তু মাউস কিন্তু ছাড়িনি, আমি মাউসের মাধ্যমে চাপ দিয়ে ধরে আছি লেফট বাটন। এখন আমি অলটা ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম। এই যে দেখুন অলটা ধরে ঘুরিয়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, অলটা ছেড়ে দিলাম, মাউস ছেড়ে দিলাম। তারপর আবার এদিকে এটাকে আবার এদিকে আস্তে আস্তে কাজটি সামনের দিকে এগোবো। এই যে দেখুন, এই দেখুন আমি কিন্তু মাউস ছেড়ে দিছি। এখন কিন্তু আমি যদি এদিকে যেতে চাই তাহলে কিন্তু আমার এখানে এই যে দেখুন আমি যদি জুম দিয়ে দেখাই, এখানে কিন্তু হচ্ছে না, মানে শেপটা ক্রিয়েট হচ্ছে না। বা আপনি এখানে একটা ক্লিক করে দিতে পারেন, এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দিলেও কিন্তু এখানে জিনিসটা আপনার একটা কর্নার তৈরি হবে, রাউন্ড হবে না। ঠিক আছে, দেখুন আমি যদি এখানে এসে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার রাউন্ড হবে না। ঠিক আছে, তাই রাউন্ড করার জন্য আমার এই পয়েন্টটা একটু বাড়তি রাখতে হবে। তো আমি বাড়তি রেখে কাজ করতেছি। এই যে দেখুন
এই যে দেখুন আমি এই কর্নারে চলে আসলাম। এই কর্নারটা যেহেতু কর্নার, আমি এখানে শুধু জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি আমার মাউসটি কিন্তু আমি ঘোরাতে পারছি। দেখতে পাচ্ছেন? আপনাদের যদি এরকম এই যে একটা রেড কালার দাগ আসতেছে, এটা যদি আপনাদের না আসে, তাহলে আপনারা এখান থেকে ভিউতে চলে যাবেন। ভিউতে চলে যাওয়ার পর দেখুন এখানে স্মার্ট গাইড লেখা আছে, বা কিবোর্ডের কন্ট্রোল ইউ চাপ দিলে এটা চলে আসবে। এই স্মার্ট গাইড যেটা আছে এটা টিক মার্ক করে রাখবেন, তাহলে দেখবেন যে এখানে আসলে আপনার এরকম একটা এঙ্কর পয়েন্ট দেখা যাবে। একটা গাইডলাইনের মতো একটা শো করবে, একটা ছোট ছোট একটা মেজারমেন্ট শো করবে যে আপনার কাজটি সোজা আছে, সোজা আছে কিনা বা অ্যাঙ্গেল আছে কিনা, এটা দেখা যাবে। তো দেখুন আমি আবার সামনের দিকে এগোচ্ছি। তো দেখুন এখানে এখানে দিলাম, হ্যাঁ এখানে দিলাম, এটা এখানে ছেড়ে দিলাম। তারপর আমি আবার এখানে দিলাম, এখানে দিয়ে আমরা এই পর্যন্ত দিয়ে এটাকে আমরা শেষ করে দিলাম। আমরা যদি এখন এটাকে আমরা যদি একটু কালার করি, দেখুন এটাকে আমরা যদি ফিল কালার করি, তাহলে এই যে দেখুন ফিল কালার করলে এরকম আসতেছে। তাহলে আমরা কি করবো, এখন এটা 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 এখান থেকে শুরু করব। দেখুন আমরা যদি এটা এখান থেকে শুরু করি, আমরা পেন টুলটা আবার সিলেক্ট করলাম। এই যে দেখুন, এই যে দেখুন, এখন দেখুন এটা কণাটা কিন্তু একদম মানে চোখা টাইপের হবে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করে দিলেই এটা হয়ে যাচ্ছে। যখন রাউন্ড হবে তখন কিন্তু অল্টার মাধ্যমে আপনি অ্যাঙ্গেল পয়েন্টটি ঘুরিয়ে আনবেন। আর যদি চোখা থাকে তাহলে আপনি এখানে একটা ক্লিক করে দিলেই এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন আমি যে এটা রাউন্ড, এখানে আমি এই পয়েন্টটা বাড়তি রাখতেছি দাগটা, যাতে এখানে রাউন্ড হয়। এই যে দেখুন এখানে রাউন্ড, আমি কিন্তু এটাকে কিন্তু আমি এখানে ক্লিক করতেছি না, এটাকে আমি এইভাবে বাড়তি রেখে দিচ্ছি, বাড়তি রেখে দিচ্ছি। এটা দেখুন এটা কিন্তু হচ্ছে না, তার মানে আমার এখান থেকে আরেকটা পয়েন্ট নিতে হবে, তাহলে আমার জিনিসটা সোজা অ্যাকুরেট হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে। এখন এখানে আমি একটা ক্লিক করে দিলাম, যেহেতু এটা কোনটা কর্নারিং চুকাটা, এটা বুঝতে পারছেন আপনারা। এই যে দেখুন এখন যদি আমি সরাসরি এখানে চলে আসি, এখান থেকে আমার যদি পুরোটা একবারে হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করে এখান থেকে আমরা শুরু করবো কাজটা। দেখুন এখান থেকে আমরা দুটা পয়েন্টে এটা কাজটি শেষ করব। এখন এখানেও চুকা, এখানে আমি এখানে ক্লিক করে দিলাম এভাবে। তো এখানেও এভাবে দেখুন, এই যে দেখুন এটা ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আবার এদিকে চলে আসতেছি। এই দেখুন এখন আমাদের এখানে চলে আসবে, একদম এই বরাবর চলে আসবে। এটাকে আমরা এক ইয়েতে হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে আরেকটু পয়েন্ট নিয়ে নিব। এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা কাজটি শেষ করলাম। আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটাকে করব, এটাকে সেম একইভাবে করব। দেখুন আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এখানে একটা নিব, তারপর এখানে একটা নিব, তারপরে এখানে একটা নিব, তারপরে এখানে একটা ক্লিক করে আমরা এখানে চলে আসব। এই যে দেখুন এখন আমাদের এই অংশটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে যদি আমরা কালার গুলো ফিল কালার করে দেই, এই দেখুন আমাদের ফিল কালার করে দেওয়াতে আমাদের কিন্তু সুন্দর একটা হয়ে গেছে, ডিজাইনটা একুরেট হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কি, এইটা আমরা এটাকে এখন কমপ্লিট করব। দেখুন আমরা এটাকে যদি আমরা কন্ট্রোল সিলেক্ট করি,
এই পেন টুলের কাজটি আপনি যত বেশি বেশি কাজ করবেন তত বেশি আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই পেন টুলে, কারণ পেন টুলের কাজ অনেক বেশি। এখান থেকে আপনি যদি আলপনা আর্ট করতে চান বা কোনো লোগো ক্রিয়েট করতে চান, তাহলে আপনার এই টুলের কোনো বিকল্প নেই। এই টুলের কাজ অনেক কাজ আছে এই টুলের। এগুলা বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার হাতগুলো পারফেক্টলি জায়গা মতন হবে। দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এই অংশটুকু যদি আমরা কপি করে এই পাশে বসিয়ে দিই, তাহলে মনে হয় বাকিটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা আর আমরা দেখালাম না, দেখে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আশা করি আপনার এই পর্যন্ত আপনার এটা ক্লিয়ার ভাবে আপনারা এখন করতে পারবেন। যদি আপনারা দুই একবার একটু ট্রাই করেন, তাহলে আশা করি এটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তাহলে দেখুন আমরা যদি এটাকে আমরা ফেলে দিই, তাহলে আমাদের এই আলপনাটা কিন্তু আমাদের সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব স্টেপ টু তে আমরা কিভাবে একটি কার্টুন আমরা ইমেজ আছে এটাকে আমরা ভেক্টরে পরিণত করব পেন টুলের সাহায্যে। তো দেখুন আমরা পেন টুলের সাহায্যে এটা কিভাবে আমরা তৈরি করি। একটা ইমেজ আছে, ইমেজটাকে আমরা পেন টুলের মাধ্যমে এটা ভেক্টরে পরিণত করব। তো দেখুন তাহলে আমাদের সর্বপ্রথম আমরা কোথা থেকে কাজটি শুরু করতে পারি। যেমন ধরুন আমাদের এই সবুজটা এটা থেকে আমরা শুরু করি, যেহেতু এটা নিচে আছে লেয়ারটা, আমরা নিচেরটা থেকে আগে শুরু করতে পারি। তো আমরা পেন টুল সিলেক্ট করে নিলাম। এখন আমরা পেন টুল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমরা কারণ এই সবুজ অংশটুকু যেটা আছে এটাকে আমরা আগে করে নিব। তো সবুজ অংশটুকু কোথায় কোথায় আছে দেখুন, আমি এখান থেকে দেখাচ্ছি। কারণ সবুজ অংশটুকু এতটুকু বাড়তে আছে, এখান থেকে এই পর্যন্ত আছে, তারপর এই পর্যন্ত আছে, একটু জুম দিয়ে দেখাচ্ছি, এই পর্যন্ত আছে। এখান থেকে ধরুন আপনার এই পর্যন্ত আছে, এখান থেকে আমরা একটু ভিতর দিকে নিয়ে নিব। দেখুন এই পর্যন্ত আছে, তারপর এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম। দেখুন আমি কোন কাজটি আগে শুরু করলাম, আপনারাও ওইটাই আগে থেকে শুরু করার চেষ্টা করবেন, তাহলে কাজটি সুন্দরভাবে পারফেক্ট হবে। দেখুন আমি কিন্তু সবুজটা থেকে শুরু করছি, যে আমাদের যে নীল কালার যে ইয়াটা আছে সায়ান কালার, আমরা এটা থেকে শুরু করছি। এইটা হলো আমাদের সবুজ কালারের যে অংশটুকু, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন ধরুন ডোরেমনের যে নাকটি আছে, মুখটি আছে, আমরা এটাকে আমরা আর্ট করব। এই দেখুন আমি এখান থেকে অলটা ধরে এটাকে ঘুরিয়ে দিলাম, এ পর্যন্ত আসলাম, তারপর এদিকে দিলাম, তারপর এই পর্যন্ত দিয়ে আমরা অফ করে দিলাম। আমরা যদি স্ট্রোকগুলো একটু মোটা করে নিই, তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে ভিডিওতে। দেখুন তারপর আমরা এই অংশটুকু দিয়ে দিলাম, তারপর আমরা এটা দিব। এভাবে ক্রমানুসারে প্রত্যেকটা কাজ আমরা পেন টুলের মাধ্যমে শেষ করব। এখন আমাদের এই পর্যন্ত কিন্তু এটা হয়ে গেছে। এখন দেখুন এই লাল অংশটুকু, এটা আমরা যদি পেন টুলের মাধ্যমে করতে চাই তাহলে একটু বাঁকাতে হবে। এটাকে আমরা রেক্টেঙ্গল টুলের মাধ্যমে করে নিচ্ছি সহজে। এই দেখুন এটাকে আমরা রেক্টেঙ্গল মাধ্যমে সহজে করে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হয় এটা। আমরা আবার পেন টুলে চলে যাচ্ছি। দেখুন ডোরেমনের যে চোখ আছে, আমরা এখন চোখ কাট করব। চোখটি একটু বাঁকা টাইপের আছে, এই দেখুন ডিমের মতো আছে। এটা আমরা চাইলে আমরা রেক্টেঙ্গল টুলের মাধ্যমে করতে পারতাম, কিন্তু আমরা পেন টুলের সাহায্যে করব। যে একটু বাঁকা হয়ে গেছে, এই বাঁকাটাকে আমরা রাউন্ড করে দিব। দেখুন এই যেভাবে রাউন্ড করে দিব। তারপর দেখুন এই চোখটা আছে, এটাকে আমরা এখান থেকে
এইভাবে ডিমের মতো আর্ট করে দেব। বা কার্ভেচার টুলের মাধ্যমে আপনি এটাকে রাউন্ডটাকে পারফেক্ট করতে পারবেন। আমাদের এই অংশটুকু কিন্তু হয়ে গেছে। দেখুন এখন আমরা যদি এটাকে আমরা ফিল কালার করে দিই, আর এখানে যে অংশটি আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। দেখুন আমরা এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। দেখুন তাহলে আমাদের এটা হয়ে গেল। এটা হলো চোখ, এটা হলো হোয়াইট কালার, আমরা এটাকে হোয়াইট কালার করে দিলাম। তারপর দেখুন এটাকে আমরা গ্রুপ করে দিব, এইভাবে দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। আর এই অংশটুকু আমরা অ্যারেঞ্জ টপ করে দিব, ফ্রন্ট করে দিব, উপরে উঠিয়ে দিব। আমাদের ডোরেমনের মুখ, নাক এবং কি ডোরেমনের যে দাড়ি মোচ আছে এটা হয়ে গেছে, চোখ হয়ে গেছে। এখন আমরা ডোরেমনের যে ফেসটি আছে আমরা ফেসটি আর্ট করব। তো বন্ধুরা দেখুন আমরা আবারও পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে যেদিকে আসবো, সরি দেখুন ডোরেমনের ফেসটি আমরা এখান থেকে এনে আমরা এখানে একটু রাউন্ড করে দিব। তারপর এখান থেকে আমরা এভাবে এখানে এনে শেষ করে দিব। এটা হলো ডোরেমনের ফেস। তারপর দেখুন ডোরেমনের গলায় একটা ফিতা জাতীয় একটা ইয়ে আছে, এটাকে আমরা কিভাবে করব দেখুন। এটাকে আমরা একটু কালার রেড কালারে একটা স্ট্রোক দিয়ে দিব, এটাকে আমরা মোটা করে দিতে পারি। দেখুন আমরা এটাকে মোটা করে কর্নার গুলো একটু রাউন্ড করে দিলাম। এটা হলো ডোরেমনের যে গলায় যে একটা ফিতা আছে এটা। এখন আমরা এটাকে আমরা রেড কালার আছে এটাকে আমরা ধরুন এটাকে রিভার্স করে দিব। এটাকে এখন রিভার্স করে দেওয়ার পর আমরা এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব। অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম, ঠিক আছে, অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। এটা নিচে থাকলো। এখন আমরা এই অংশটুকু করব, এই অংশটুকু পেন টুলের মাধ্যমে করব, দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন এই যে ডোরেমনের গলায় একটা বাঁশি জাতীয় একটা কিছু আছে, এটাকে আমরা এখন করব। এটাকে আমরা রাউন্ড শেপ নেওয়ার জন্য আমরা ইলিপস টুলটা সিলেক্ট করে নিলাম। ইলিপস টুলের মাধ্যমে এটা করব। দেখুন তারপর আমরা আবার পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর দেখুন এই যে ছোট ছোট দুটো ইয়া দেখা যাচ্ছে, এটাকে আমরা এইভাবে এই যে দেখুন এটা আমার দেওয়া হয়ে গেল। তারপর আমরা এখানে একটা আছে, এটাকে আমরা দিয়ে দিব এইভাবে। তারপর এখান থেকে এই একটা আছে, আর এখানে যে ইয়াটা আছে এটা ইলিপস টুলের মাধ্যমে আপনারা এভাবে দিয়ে দিবেন গোল করে। দেখুন এটা আমরা যদি ব্ল্যাক কালার করে দিই, এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই, আর ভিতরের অংশটুকু আমরা ইয়েলো কালার করে দিব, ইয়েলো কালার করে দেব। এই অংশটুকুর যে স্টক গুলো আছে এটাকে আমরা একটু চিকন করে দিব, এই পর্যন্ত করে দিলাম। এটাকে আমরা চিকন করে দিব, হাইট অফ দিয়ে এটা এক সমান করে দিলাম। এটাকে আমরা এখন গ্রুপ করে দিলাম। আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যে এই যে পাটা দেখতে পাচ্ছেন এই পাটা এখন আমরা তৈরি করব। এখন দেখুন আমরা ডোরেমনের যে প্যাকটা আছে আগে প্যাকটা এঁকে নেই। এখন এই যে প্যাকটা এঁকে নিচ্ছি। ডোরেমনের প্যাড এঁকে নিলাম। তারপরে এখানে তার একটা প্যাডে একটা স্টক দেখা যাচ্ছে, এটাকে আমরা দিয়ে নিলাম। তারপর দেখুন আমরা এটাকে তার যে পাটা আছে আমরা পাটা আঁকবো। সমস্ত কিন্তু আমরা পেন টুলের মাধ্যমেই করতেছি। দেখুন এই পাটা হয়ে গেছে। আমরা এই পাটা যদি এখন কপি করে এই পাশে দিয়ে দিই, এই পাশে দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা শুধু কালার দিলে আমাদের কাজটি হয়ে যাবে। এখন দেখুন আমরা যদি এটাকে আমরা সরিয়ে দিই, আর যে পিকচারটা আছে আমরা পিকচারটা সরিয়ে দিলাম।
এটাকে আমরা একটু হাইড করে রাখতেছি, সরিয়ে দিলাম। দেখুন এখন আমাদের এই অংশটুকু কি কালার আছে, এই অংশটুকু হলো এই কালার আছে। এটাকে আমরা আই ড্রপের মাধ্যমে এখানে ক্লিক করলে এটা কালার হয়ে যাবে। এটাকে আমরা ডাউন করে দিলাম। আর এই যে দেখুন প্রত্যেকটাতে কিন্তু হালকা একটু ব্ল্যাকের স্টক আছে, তাই আমরা একটু ব্ল্যাকের স্টক দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাকে এই আই ড্রপের মাধ্যমে স্টক দিয়ে দিব। দেখুন আর এগুলো কি কালার আছে, এগুলো ব্ল্যাক কালার আছে। এগুলো একটা একটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এগুলাকে ব্ল্যাক কালার করে দিব। দেখুন স্টকগুলো আমরা একটু চিকন করে দিব, বেশি চিকন হয়ে গেছে, এই দেখুন। তারপরে যে দেখুন এটাকে আমরা এই যে আই ড্রপের মাধ্যমে এখানে ক্লিক করে দিব, এটাকেও আই ড্রপের মাধ্যমে এখানে ক্লিক করে দিব। দেখুন আই ড্রপের মাধ্যমে এটা ক্লিক করে দিচ্ছি। তারপরে যে এই যে অংশটুকু আছে এটাকে আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট যা আছে এটাকে আমরা এইভাবে চাপ দিয়ে দিব। দেখুন এটা চাপ দিয়ে দিলে এটা নিচে চলে যাবে, একটা একটা করে নিচে চলে যাবে। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ডোরিমন আঁকা হয়ে গেছে পেন টুলের মাধ্যমে। তো এখন আমরা সমস্ত কাজটি এইভাবে গ্রুপ করে দিব, সমস্তটা সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব। এখন আমরা যদি এটা দুটা পাশাপাশি রাখি তাহলে দেখুন এটা ছিল ইমেজ, এটা আর এটা হলো আমাদের ভেক্টর হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আমরা যে কোনো কালারে পরিণত করে চেঞ্জ করতে পারবো। যেমন ধরুন এটাকে আমরা ডিপ কালার করতে পারবো, লাইট কালার করতে পারবো, যে কোনো কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এটা জেপিজি ছিল, এটা আপনি চাইলেও এটা কালার পরিবর্তন করতে পারবেন না। তো বন্ধুরা আমাদের স্টেপ 2 ডোরিমন আঁকা এটাও আমরা পেন টুলের মাধ্যমে এঁকে ফেলেছি। এখন আমরা চলে যাব দেখুন স্টেপ 3 তে। স্টেপ 3 তে আছে আমাদের, দেখা যাচ্ছে একটি পাখি আছে, এখানে পাখিটি ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন পাখিটির ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডে আমরা পেন টুলের মাধ্যমে কিভাবে মার্কস করে রিমুভ করব। তো বন্ধুরা চলুন আমরা এখন কিভাবে পেন টুলের মাধ্যমে করে আমরা পেন টুল সিলেক্ট করে আমরা এটাকে মার্কস করব। তো ফটোশপে আমরা এটাকে খুব সহজেই করতে পারতাম, অনেকে চায় যে ইলাস্ট্রেটরে এসে সমস্ত কাজটি কমপ্লিট করবে, তাই আজকে এটা আমি দেখাচ্ছি। এটা আপনারা চাইলে ফটোশপ থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা করতে পারবেন। যেহেতু এটা একটা ইমেজ, এটা ভেক্টরের কোনো প্রয়োজন নেই, এটা ইমেজটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি কাজটি করে দেখাচ্ছি কিভাবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমরা কাজটি দেখুন, আমরা এখান থেকে যদি শুরু করি, তো প্রথমে আমরা স্টক কালার করে নিলাম, স্টক করে নিলাম, ফিল আসছিল। তো আমরা এখান থেকে সেম ফটোশপে যেভাবে আমরা পাত করব, এটা সেম এভাবে সম্পূর্ণটা আমরা এভাবে পাত করে নিব। দেখুন পেন টুলের মাধ্যমে এখন আমি সমস্তটা পাত করে নিচ্ছি। আপনার আগে এভাবে পাত করে নেবেন সুন্দরভাবে, ধীরে স্বস্তিতে পাত করে নেবেন, যাতে পাতটা ব্যাকগ্রাউন্ডটা যাতে না দেখা যায়। একটু গায়ে গায়ে লাগিয়ে নেবেন, তাহলে আর এটা যখন মার্কস করবেন তখন আর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। দেখুন আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে করবেন যাতে কাজটা 100% হয়। তবে এই কাজগুলো বন্ধুরা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার হাতটা একদম পারফেক্ট জায়গা মতন বসবে। নতুন নতুন যখন করতে যাবেন তখন আপনার একটু এলোমেলো হয়ে যাবে, মানে জায়গা মতন আপনি বসাতে পারবেন না, একটু তেরা বেঁকা হবে। যখন আপনি বেশি বেশি কাজটি করবেন তখন কিন্তু আপনার আর এই তেরা বেঁকাটি হবে না, আপনি যেভাবে করতে চাইবেন ঠিক সেভাবেই কাজটি হবে। এখন আমি কিন্তু যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু হচ্ছে। আপনারাও বেশি বেশি প্র্যাকটিস করে কাজটি ভালোভাবে আয়ত্ত করে নেবেন। ভিডিওটি অনেকটা লম্বা হবে, কারণ আমি কাজটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্লো করে আপনাকে দেখাচ্ছি। তা আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা যদি আপনারা দেখেন আর বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, তাহলে এই কাজটি আমি আশা করি আপনাদের 100% আপনারা করতে পারবেন। বন্ধুরা আমরা একদম কাজ করতে করতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি।
তো বন্ধুরা আমি আবারও বলবো, দেখুন আমরা কাজটি একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো বন্ধুরা এইভাবে কাজ করতে গেলে আপনার একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে কাজ না করেন তাহলে আপনি কোনো সময় গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন না। গ্রাফিক্সের কাজটি আসলে যেমন সহজ তেমন আবার কঠিন। যখন আপনি পারবেন তখন আপনার কাছে একদম পানির মতো সহজ হবে। আর যখন আপনি প্রথম প্রথম শুরু করবেন আপনি মনে করবেন যে না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। কিন্তু আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজটি 100% হয়ে যাবে। প্রথম প্রথম আপনি ছোট কাজ থেকে শুরু করতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে বড় কাজে হাত দিবেন। দেখা গেল যে আপনার করতে 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 এক সময় দেখা গেল যে আপনার যা করতে চাইবেন, আপনার মনে যা চাইবেন আপনি তাই এখান থেকে করতে পারবেন। এই যে দেখুন আমি এটাকে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। দেখুন আমি এটাকে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি। এটা কিন্তু আমি ফটোশপেও দেখিয়েছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আর বন্ধুরা আপনারা যদি ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আরো একটি ভিডিও এভাবে বানানোর চেষ্টা করব যাতে আপনারা শিখতে পারেন। দেখুন এই নখগুলা একটু আবছা দেখা যাচ্ছে, তারপরে একটু আইডিয়া করে আমি নিয়ে নিচ্ছি, আশা করি হয়ে যাবে। আপনারা এরকম একটু স্লো গতিতে কাজ করবেন। যখন আপনার হাত ক্লিয়ার হবে, আপনি পারফেক্টলি করতে পারবেন, তখন আপনি যেমন খুশি সেভাবে করতে পারবেন। কিন্তু প্রথম আপনাকে বেশি বেশি প্র্যাকটিস না করলে কোনোভাবে আপনি এগোতে পারবেন না। এগুলো একটা কাজ করতে করতে নিছেন কিন্তু হচ্ছে না বলে আপনি এটাকে রেখে দিলেন, তাহলে হবে না। কিন্তু আপনার একদমই চেষ্টা করতে হবে যে না, আমি এই কাজটি আমি করবই, এমনকি আমি করে শেষ করব। যেভাবে হোক, যত কষ্টই হোক, কাজটি আমার শেষ করতে হবে। তাহলে এসে আপনি গ্রাফিক্সে কাজ শিখতে পারবেন। আর যদি বলেন যে না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা কিভাবে করব বুঝতেছি না, তাহলে আপনি এটা করতে পারবেন না। আপনি একবার করবেন হবে না, আরেকবার করবেন হবে না, এভাবে যখন 2 বার 3 বার করবেন, 4বারের মাথায় কিন্তু আপনার ঠিকই হয়ে যাবে কাজটি। আমরা তো জাস্ট আপনাদেরকে শুধু একটা ধারণা দেই যে এটা এভাবে কাজ করবেন, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে তো এটা আমাদের দোষ না। বন্ধুরা সকলে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই কাজটি বুঝতে পারবেন। আমি আবারও বলবো, আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া যায়। দেখুন আমাদের কিন্তু পাত করা হয়ে গেছে। আমরা দেখুন আমি যদি এখন ফিল কালার করি, দেখুন আমাদের পাখিটা কিন্তু এরকম একটা ভেক্টর জাতীয় একটা পাখি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি ফিল করে দেখালাম যে সমস্ত পাখিটা আমরা পাত করে নিয়েছি। এখন আমরা কি করব, এটা লক করা ছিল, আমি লকটাকে আমি আনগ্রুপ করে নিলাম Ctrl-Alt-2 দিয়ে। এখন দেখুন আমাদের যে অপশন ইটি আমরা পাত করলাম, এটা এমনকি ব্যাকগ্রাউন্ড, এই দুটাকে আমরা এইভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন একটু হাইড করে দেখবো আমাদের সিলেক্ট হয়েছে কিনা। যদি আমাদের সিলেক্ট হয়ে থাকে তাহলে আমরা এটাকে এভাবে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে ম্যাক ক্লিপিং মার্কস এটা লেখা আছে। আমরা যদি এটাকে ক্লিক করে দিই তাহলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। দেখুন আমরা যদি এখন এটাকে ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা যদি আবার এটাকে আমরা যদি একটু হাইড করে দেখি, যদি ব্যাকগ্রাউন্ড আমরা এই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডটি মার্কস করে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম একে একে 3টা কাজ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথমে আমরা একটি আলপনা আর্ট করলাম পেন টুলের মাধ্যমে, তারপর আমরা পেন টুলের মাধ্যমে একটি ডোরিমনের পিকচার আমরা আর্ট করলাম। দেখুন এটা যদি আমরা এখন বড় করি ছোট করি কোনো সমস্যা নেই। তৃতীয় স্টেপে আমরা পেন টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড মার্কস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এটাও আমরা শিখে গেলাম। আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আর যদি আমার এই ভিডিও থেকে আপনার সামান্যতম উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার চ্যানেলে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই।